এর কাছে, কিন্তু সেখান থেকে অর্ণেন্দু বল ধরে নেন। এই সেই গোল, ফ্রি কিক যেখান থেকে হাওকিপ গোলটা করেছিলেন। দুর্দান্ত খেলা হয়েছে। আমরা এই ম্যাচের একটু হাইলাইটসটা দেখে নেব। যারা মিস করেছেন এসএসসিএন অ্যাপে তারা কিন্তু আরেকবার এই সুন্দর মুহূর্তটা কিন্তু দেখে নিতে পারেন। খেলার শুরু, প্রথমেই একটা সুযোগ ছিল সুরুচি সঙ্গের কাছে, কিন্তু সেখান থেকে অর্ণেন্দু বল ধরে নেন। এই সেই গোল, প্রথম গোল, যেটা সুময় সোম ডিফেন্সিভ ল্যাপস ছিল, ব্যাক পাস করতে গিয়ে বল কিন্তু চলে যায় মিস পাস থেকে, এবং সেই মিস পাসটাকে কানেক্ট করে সময় কিন্তু 11 মিনিটের মাথায় ক্যালকাটা কাস্টমসকে এগিয়ে দেন। এটা কিন্তু একটা দুর্দান্ত গোল হয়েছিল। তারপর অর্ণেন্দুর একটা সেভ, যেখান থেকে এই সেই ফ্রি কিক যেখান থেকে হাওকিপ গোলটা করেছিলেন। দুর্দান্ত একটা বিশ্বমানের গোল দেখেছি আমরা ডাইরেক্ট ফ্রি কিকে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের ইনস্টেপটাকে ব্যবহার করেছিলেন এবং ইনার রূপে বলটা কিন্তু লেগেছিল এবং সেখানে গোলরক্ষকের কিচ্ছু করার ছিল না। এক্ষেত্রে একটা ভালো সুযোগ ছিল, এক্ষেত্রে বল কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দেন ওই পারেক। সেখান থেকে আবার আক্রমণে এসেছিল জয় বাজের একটা সেন্টার ছিল। জয় কিন্তু আজ অনেকবারই প্রথমার্ধে ওভারল্যাপে এসেছিল। দেবজিৎ আউটসাইড করে বাঁ পায়ে যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু গোলের মধ্যে থাকেনি। এই সময় সুরুচির সঙ্গে যথেষ্ট প্রাধান্য ছিল। হাওকিপের আর একটা শট যেটা কিন্তু বাইরে চলে যায়। আবার সেই জয়ের সেন্টার অর্ণেন্দু ধরে নেন। প্রথমার্ধ খেলায় কিন্তু যথেষ্ট চাপ ছিল। গোলটা করার পর সুরুচি সঙ্গ কিন্তু যথেষ্ট প্রেসিং ফুটবল খেলেছিল। এবার বাঁ দিক থেকে তাদের একটা আক্রমণ ছিল এবং এই জায়গাটায় গোল না করাটাই ছিল সবচাইতে অবাক করার মতো বিষয়, যেখান থেকে গোলটা এলো না। অর্ণেন্দুর সরাসরি হাতে বল চলে যায়। প্রথমার্ধ 1-1 গোলে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধে কিন্তু উপভোগ্য ফুটবল হয়েছে। প্রায় বেশ দুটি দলই কিন্তু যথেষ্ট সচেতন ফুটবল খেলা। এই সেই মাইনাস যেখান থেকে অর্ণেন্দুর হাতে লেগে দেবজিতের কাছে বল যায় এবং দেবজিৎ কিন্তু 65 মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন। 2-1 গোলে তখন এগিয়ে যায় সুরুচি সঙ্গ। এবং তারপর অ্যাডেড টাইমে দুর্দান্ত একটা ফুটবল খেলেছে কাস্টমস, কিন্তু প্রচণ্ড প্রেস করে এবং প্রেস করলে যে জিনিসটা হয় সেটাই কিন্তু ঘটেছে। কর্নার এসেছিল, এই কর্নারে কিন্তু ফ্লাইট মিস করেছিলেন অর্ণেন্দু, তবে বিপদ ঘটেনি। তারপর সুযোগ ছিল, দূরপাল্লার একটা শট সরাসরি অর্ণেন্দুর কাছে যায় এবং অর্ণেন্দু এই সেই গোলটা যেটা ব্যাক ভলি করে ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ দল তালালের গায়ে লেগে বল কিন্তু গোলের মধ্যে ঢুকে যায়। অর্থাৎ একদম শেষ লগ্নে 101 মিনিটের মাথায় গোলটা পরিশোধ করে দিল ক্যালকাটা কাস্টমস। অর্থাৎ